আমাদের ভালভের রোগগুলো কেন হয়, কারণ কি? এই ভালভের সমস্যাগুলো হতে পারে একদম জন্মগতভাবে, যেমন পালমোনারি ভালভ অ্যাট্রেসিয়া, অর্থাৎ পালমোনারি ভালভের মধ্যে দিয়ে যে ব্লাড যাবে সেই রাস্তাটা ডেভেলপমেন্টালি, অর্থাৎ আমাদের মাতৃগর্ভে থাকা অবস্থায় ভ্রূণের যখন আমাদের মানব শরীরটা ধীরে ধীরে বিকশিত হয়, একটু একটু করে পুরো শরীরটা তৈরি হয়, তখন কিন্তু শরীরের প্রতিটি অঙ্গ একইভাবে সুন্দরভাবে পারফেক্টলি নিখুঁতভাবে ধীরে ধীরে সুগঠিত হয়, যেন এই অঙ্গটা ভবিষ্যতে তার কার্যক্রম সঠিকভাবে করতে পারে। তো এই হার্টের ভালভগুলিও আমাদের এই মাতৃগর্ভে ভ্রূণের মধ্যে থাকা অবস্থায় যখন তৈরি হয়, তখন যদি কোনো সমস্যা হয়, সেটা হলো ভালভের জন্মগত সমস্যা। যেমন পালমোনারি ভালভ অ্যাট্রেসিয়া, অর্থাৎ ভালভের মধ্যে দিয়ে ব্লাড যাওয়ার রাস্তাটা তখন তৈরিই হলো না। অথবা কোনো একটা ভালভের 3টি পর্দা থাকার কথা, যেমন অ্যাওর্টিক ভালভ, তার একটি পর্দা জন্মগতভাবে তৈরি হলো না, তখন আমরা একে বলি বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ। এটাও পরবর্তীতে গিয়ে এই ভালভটা দেখা যাবে অল্প বয়সেই, দেখা যাবে যে 15-20 বছর, 22 বছর, 25 বছর বয়সেই একজনের অ্যাওর্টিক ভালভটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু জন্মগত ত্রুটির জন্য হলো। অথবা ভালভের মধ্যে যেখানে পর্দা থাকার কথা না, ভালভের স্ট্রাকচার স্বাভাবিক, কিন্তু ভালভের নিচে অথবা ভালভের উপরে একটা অতিরিক্ত পর্দা, যাকে আমরা মেমব্রেন বলি, সেরকম একটা পর্দা জন্মগতভাবেই ডেভেলপমেন্টাল কোনো ত্রুটির কারণে সেটা তৈরি হয়ে গেল। তো সেই পর্দাটার কারণেও কিন্তু ওই ভালভের মধ্যে দিয়ে রক্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে না। তো এইগুলো তখন এই ভালভের স্টেনোসিস, অর্থাৎ প্রতিবন্ধকতা হিসেবে সমস্যা তৈরি করবে। তারপর আমাদের হার্টের ভালভের সমস্যা হওয়ার একটি বড় কারণ আমাদের করোনারি ধমনীর রক্ত প্রবাহের সমস্যা। করোনারি ধমনীর রক্ত প্রবাহ যদি ঠিকমতো না হয়, তখন এই ভালভের বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্টগুলো ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে ড্যামেজ হয়ে, ক্ষতিগ্রস্ত হয়ে ভালভের সমস্যা দেখা দেবে। যেমন ইসকেমিক মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল ভালভে এই যে প্রায় পেশেন্টেই আমরা পাই একটু পরিমাণে ব্লাড লিক হচ্ছে, এটা করোনারি ধমনীর রক্ত প্রবাহের কারণে অনেক সময় হয়ে থাকে। তারপর আমরা পাবো যেমন রিউমেটিক হার্ট ডিজিজ, ছোটবেলায় শৈশবে কোনো এক সময় তার সোর থ্রোট, স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কে প্রতিরোধ করতে গিয়ে শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, ইমিউন সিস্টেম, সেটার রিয়েকশনের করতে গিয়ে এই আমাদের হার্টের কিছু কিছু ভালভের টিস্যুগুলোর ক্ষতি হয়ে যায়। তখন দেখা যায় তাদের এই মাইট্রাল ভালভের স্টেনোসিস, মাইট্রাল ভালভ রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক, এই সমস্ত রোগগুলি ভবিষ্যতে একটা সময় ডেভেলপ করে। অর্থাৎ এটা রিউমেটিক হার্ট ডিজিজের কারণে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হলো, অন্য রোগের থেকে হার্টের ভালভের ক্ষতি। এই বিষয়ে আমি পরে আরো কথা বলবো। যেহেতু ভালভগুলোর কাজ মেকানিক্যাল, অর্থাৎ যান্ত্রিক, তাই বয়স বাড়ার সাথে সাথেও ভালভগুলোর পর্দায় ক্ষয় হয়, যাকে আমরা বলি ডিজেনারেটিভ হার্ট ভালভ ডিজিজ। এই কারণেও মাইট্রাল রিগার্জিটেশন এবং অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। হার্ট ভালভের রোগ হওয়ার আরেকটি বড় কারণ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস। এই প্রক্রিয়াটি আরো খারাপ পর্যায়ে যায় যখন ভালভের পর্দায় ক্যালসিয়াম জমতে শুরু করে, এবং 50-60 বছর বয়সের পর যে অ্যাওর্টিক স্টেনোসিসগুলো হয়, তার মূল কারণ এই অ্যাথেরোস্ক্লেরোসিস এবং ক্যালসিয়াম জমে যাওয়া। এবং এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করে আরো কিছু রিস্ক ফ্যাক্টর, ঠিক যেই রিস্ক ফ্যাক্টরগুলো করোনারি ধমনীতে ব্লক তৈরি করে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, কোলেস্টেরল ইত্যাদি। তারপর যেমন ইনফেকশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, কেউ হয়তো একটা জ্বর, কিছুদিন যাবত তার হালকা মাত্রার জ্বর, 7 দিন যাবত জ্বর, কারণটা কি খুঁজতে খুঁজতে দেখা গেল জ্বরের মধ্যে ওই পেশেন্টের হঠাৎ শ্বাসকষ্ট। তখন আমরা কারণ খুঁজতে গিয়ে যে ইকো করে দেখলাম যে তার হার্টের ভালভের মধ্যে, অ্যাওর্টিক ভালভের মধ্যে ভেজিটেশন জমে গিয়েছে, অর্থাৎ তার ইনফেকশনের কারণে তখন ভালভের পর্দাটা ক্ষতিগ্রস্ত হয়ে হঠাৎ করে এই ভালভে মারাত্মক লিক, রক্ত লিক শুরু হচ্ছে। তো এই যে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের কারণে ভালভের ক্ষতি হলো। তারপর দেখা যায় হঠাৎ করে হার্ট অ্যাটাকের কারণে, অ্যাকিউট এমআই থেকে অনেক সময় এই রক্ত প্রবাহের জটিলতার কারণেই এই ভালভের স্ট্রাকচারের যে পর্দা যে টেনে রাখে, যে সুতো, যে সাপোর্টগুলো, সেই কর্ডা টেন্ডেনি, সেগুলো রাপচার হয়ে গিয়ে হঠাৎ করে একটা মারাত্মক মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাকিউট এমআর শুরু হয়, যার জন্য রোগীর হঠাৎ করে মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়। তখন আমরা এটা ইকো করে নির্ণয় করতে পারি এটা হলো হার্ট অ্যাটাকের জটিলতার কারণে এই মাইট্রাল ভালভের ড্যামেজ হলো। তারপর
অন্যান্য রোগ থেকে, যেমন আগেও বলেছি, হার্ট অন্য কারণে বড় হয়ে গিয়েছে, সেই কারণে ভালভের স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু টোটাল রক্ত যাওয়ার এই ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকল থেকে ব্লাডে যাওয়ার যে রাস্তাটা, মুখটা বড় হয়ে যাওয়ার কারণে পর্দাটা বন্ধ হচ্ছে না, যে এভাবে বন্ধ হওয়ার কথা বন্ধ হচ্ছে না। তারপর আমরা অনেক সময় পাই যে কানেকটিভ টিস্যু ডিজিজ, অন্য রোগ, কানেকটিভ টিস্যু ডিজিজ থেকে আমাদের হার্টের ভালভের ক্ষতি হয়, যেমন মারফান সিনড্রোম, অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস, এই সমস্ত ক্ষেত্রেও আমরা অ্যাওর্টিক ভালভ বা মাইট্রাল ভালভের ড্যামেজ আমরা পেয়ে থাকি। তারপর একটা রেয়ার রোগ, এখন ইদানিংকালে এটা পাওয়া যায় না, আগে এক সময় রোগ নির্ণয় হতো না, চিকিৎসা হতো না, যেমন সিফিলিস। সিফিলিস থেকে হার্টের ভালভের ক্ষতি হয়ে যেত, অ্যাওর্টিক ভালভের, অ্যাওর্টিক রিগার্জিটেশন এক সময় খুব কমনলি পাওয়া যেত। তারপর অন্য রোগ যেমন সিওপিডি, অ্যাজমা, অনেকদিন যাবৎ শ্বাসকষ্টের রোগী যারা প্রচুর স্মোকিং করে লাংসটা ড্যামেজ হয়ে গিয়েছে, লাংস ড্যামেজ হওয়ার কারণে ফুসফুসে ও ধমনীগুলির মধ্যে রক্তের প্রেসার বেড়ে যায়, পালমোনারি হাইপারটেনশন। সেটার কারণে, ওই পালমোনারি হাইপারটেনশনের কারণে তখন দেখা যায় যে ট্রাইকাসপিড ভালভ ওই রক্তের চাপটা নিতে পারে না, সে ব্লাডকে ঠেলে পাঠাতে পারে না লাংসে, তখন ট্রাইকাসপিড ভালভের পর্দাগুলো কাজ করতে পারে না, যার ফলে ব্লাড রাইট এট্রিয়ামের দিকে লিক করে, তাকে আমরা বলি ট্রাইকাসপিড রিগার্জিটেশন। এরকম অন্য রোগের কারণে, যেমন ইদানিংকালে আমরা কোভিডের কারণে লাংস ক্ষতিগ্রস্ত হয়ে এরকম ট্রাইকাসপিড ভালভের রিগার্জিটেশন আমরা অনেক পেয়েছি। তো এই হলো আমাদের হার্টের ভালভগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণগুলো।